আসসালামু আলাইকুম। বাংলাদেশের আবহাওয়ায় শুরু হয়েছে নতুন নাটক। কোথাও তীব্র দাবদাহ, কোথাও কালো মেঘের আনাগোনা, আবার কিছু এলাকায় হঠাৎ ঝড় বৃষ্টির ইঙ্গিত। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরবর্তী কয়েকদিনে আবহাওয়ার যে পরিবর্তন দেখা যেতে পারে তা অনেকের ধারণার চাইতেও বড় হতে পারে। আপনার জেলা কি সেই তালিকায় আছে? বিস্তারিত জানাচ্ছি, তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের আবহাওয়ার সর্বশেষ আপডেটে এমন কিছু তথ্য উঠে এসেছে যা দেশের অনেক জেলার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তীব্র গরম, হঠাৎ বজ্রঝড়, ভারী বৃষ্টি নাকি নতুন কোনো সতর্ক সংকেত, তাই জানবো এই ভিডিওটিতে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের 48টি জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে গিয়েছে। চলতি বছর একসঙ্গে এতগুলো জেলায় তাপপ্রবাহ ছড়িয়ে পড়ার ঘটনা এটিই প্রথম। সাধারণত মে মাসের শেষ দিকে দেশে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রবেশ ঘটলেও এবার বর্ষা আসতে দেরি হওয়ায় গরমের তীব্রতা ও বিস্তৃতি আরও বেড়ে গিয়েছে। তবে এর মধ্যেই কিছুটা স্বস্তির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আগামী 72 ঘন্টার মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে। এর ফলে শুক্রবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা না বললেই নয়, চলতি মাসে সামগ্রিক তাপমাত্রা স্বাভাবিকের চাইতে কিছুটা বেশি থাকতে পারে। তবে মৌসুমি বায়ু বাংলাদেশে প্রবেশ করতে যেহেতু আরও 2 থেকে 3 দিন সময় লাগবে, সুতরাং পরিস্থিতিটাও স্বাভাবিক হতে একটু সময় লাগতে পারে। আশা করা যায় পরবর্তীতে ধীরে ধীরে দেশ জুড়ে বৃষ্টিপাত বাড়বে। এই ছিল দর্শক আমার হাতে থাকা সর্বশেষ আপডেট। প্রতিনিয়ত দেশ বিদেশের আবহাওয়ার আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন এখনই।